আমরা যেই শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছি তার মূল উদ্দেশ্য হলো এমন গোলাম তৈরি করা যারা কোনো প্রশ্ন করবে না, নিজে থেকে চিন্তা করবে না, শুধু তাদের আদেশ পালন করবে। একবার চিন্তা করে দেখেন, কেন আজও বাংলাদেশের মানুষের চিন্তাধারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরিতে সীমাবদ্ধ? আপনার ইচ্ছার কোনো দাম নেই, আপনাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। আঁকা কি, ওইটা নিয়ে পড়ার কি আছে? ডেটা সায়েন্টিস্ট, এটা আবার কোন সায়েন্স? গেম ডেভেলপার, মাথা মুন্ডু ঠিক আছে? যদি আপনি ধরাবাঁধা জিনিসের বাহিরে কোনো কিছু করতে যান, তাহলে সমাজ, পরিবার আপনাকে পাগল বানিয়ে দেবে। পুরো একটা দেশ, জাতি, সমাজ যেখানে মানুষের গোলাম হয়ে কাজ করছে, এর কারণ কি? অন্ধ হয়ে অন্যর গোলামি করে, তখন বুঝতে হবে কোনো একটি সমস্যা অবশ্যই আছে, যেটা আসলে কি। আজকে পডকাস্ট উইথ জাকারিয়ার এই পর্বে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকটি তুলে ধরবো এবং উন্নত দেশের শিক্ষা কি রূপ হয়, ওই সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি যেই শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছেন সেখানে কোন জিনিসটি সবচেয়ে বেশি হতাশাজনক লাগতো আপনার কাছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি ছোটবেলায় জীবনের লক্ষ্য বা এইম ইন লাইফে কি লিখেছেন? অনেকেই লিখতেন, আমি বড় হয়ে ডাক্তার হব এবং গ্রামে গিয়ে ফ্রি চিকিৎসা দিব। সেই ছোট থেকেই আমরা পড়ে আছি এক অদৃশ্য বেড়াজালে। আমি এটা বুঝাতে চাচ্ছি না যে ডাক্তার বা এই ধরনের পেশা করা খারাপ, তবে একটা বাচ্চার প্রতিভা কি একই রকম? আপনি যাদের বর্তমানে সফল হিসাবে দেখছেন, তারা কি তথাকথিত শিক্ষা ব্যবস্থার ফসল? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার নিয়ে বাংলাদেশের মানুষের এত ইচ্ছা। বাংলাদেশ কি এমন কাজ করেছে এই দুই সেক্টরে? চিকিৎসা খাতে কি বাংলাদেশের গ্লোবাল র্যাঙ্কিং এ অনেক এগিয়ে? ইঞ্জিনিয়ারিং খাতে কি বাংলাদেশ খুব বড়সড় বিপ্লব করে ফেলেছে? সহজ উত্তর না। টাকা আর সুযোগ থাকলে কেউ বাংলাদেশের চিকিৎসা করায় না। মেট্রো রেল তৈরিতে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়, তাহলে লাভটা কি হচ্ছে? লাভেই বা কি হবে? বেশিরভাগই তো তালে তালে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, প্যাশন থেকে না। উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি রকম? ইস্তোনিয়া হলো সারা বিশ্বে 1 নম্বর ডিজিটাল শিক্ষার মডেল হিসেবে পরিচিত। এর পেছনে বড় কারণ লুকিয়ে আছে তাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে আমাদের দেশের শিশুরা মুখস্থ বিদ্যায় লিপ্ত। সেখানে ইস্তোনিয়ার সরকার স্কুলগুলোকে এমনভাবে সাজিয়েছে যে সেখানে প্রথম শ্রেণী থেকেই শিশুদের কোডিং শেখানো হয়। তাদের উদ্দেশ্য কর্মী নয়, নতুন প্রজন্মকে দ্বারা সমস্যার সমাধান করা। যেখানে শিশুদের ক্লাস 5 থেকে 6 পর্যন্ত ওঠা না পর্যন্ত কোনো পরীক্ষাই নেওয়া হয় না, ফোকাস শুধুমাত্র শেখার ক্ষেত্রে। ইস্তোনিয়ার শিক্ষার্থীদের উচ্চ স্তরের পড়াশোনার মাধ্যম ছিল রুশ ভাষা, কিন্তু তারা এখন রুশ ভাষা থেকে সরে আসছে। তারা কেবল নিজ মাতৃভাষা দিয়েই পড়াশোনা চালাচ্ছে, ফলাফলও পাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভিন্ন ভাষায় পড়ালেখা করা শিশুর চেয়ে মাতৃভাষায় পড়ালেখা করা শিশুর ফলাফল অনেক ভালো। ইস্তোনিয়ারা বুঝেছে এই যুগে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একমাত্র পথ হলো শিশুদের স্বাধীনভাবে চিন্তা করতে দেওয়া, প্রশ্ন করতে শেখা। কিন্তু আমরা বাংলাদেশিরা এগুলো বুঝি না। বর্তমানে যারা অভিভাবক আছেন বা অভিভাবক সামনে হতে যাচ্ছে, তাদের জন্য আমার কিছু কথা। আপনার বাচ্চা আপনার উপর অনেক দিক দিয়েই নির্ভরশীল। তার আগ্রহের জায়গায় তাকে পৌঁছে দেয়া আপনার দায়িত্ব। বাচ্চাদের জোর করে ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেবেন না।